এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা একদম সাধারণভাবে তৈরি করা হয়েছে, কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নেই, কোনো সেটআপও নেই। আর এখন দেখুন একদম রিয়েলিস্টিক ভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। সবচেয়ে মজার ব্যাপার হলো দেখলে কিন্তু বুঝাই যাবে না যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন যেখানে ভিডিওর পিছনে সুন্দর লেখা বা টেক্সট অ্যাড করা থাকে, তখন হয়তো আপনারা ভাবেন আচ্ছা এটা কিভাবে করে। কিন্তু আজকের ভিডিওতে শুধু আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা নয়, বরং ভিডিওর পিছনে কিভাবে রিয়েলিস্টিক টেক্সট অ্যাড করবেন সেটাও দেখাবো। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পরে কমেন্টে এসে বলবেন না ভাই আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আপনারা প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করে আপনারা সার্চ করবেন এডিটস। তারপর আপনারা ইনস্টাগ্রামের এডিটস অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি এটা ওপেন করছি। ওপেন করার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। তারপর এখান থেকে আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করবেন। ধরেন আমি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তাই আমি এটা সিলেক্ট করে দিয়েছি। উপরে আপনারা এইচডি দেখতে পারবেন, এইচডিতে ক্লিক করে আপনার ভিডিওর সাইজ নির্ধারণ করতে পারবেন। আমার ভিডিওটি হচ্ছে 60:9 অনুপাতের, তাই আমি এখানে 60:9 রেখে দিয়েছি। এরপর আপনারা এখানে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে কাট আউট লেখা আছে, আপনারা এখানে কাট আউটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অটোতে ক্লিক করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি কাটিং আউট হয়েছে। আপনারা এখানে একটু সময় অপেক্ষা করবেন। আপনার যদি নেট ফাস্ট হয় তাহলে আপনার খুব দ্রুত হয়ে যাবে, আর যদি আপনার নেট স্লো হয় তাহলে একটু সময় লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেটা এআই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি লোডিং হয়েছে। এখন আপনারা কি করবেন, আপনার অরিজিনাল ভিডিওটি আপনারা এখানে ডিলিট করে দেবেন। আমি এখানে আমার অরিজিনাল ভিডিওটি ডিলিট করে দিয়েছি। এখন আপনারা কি করবেন, আপনারা নিচে দেখতে পারবেন এড মিডিয়া লেখা আছে, আপনারা এড মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে আপনারা যে ছবিটি আপনারা ব্যাকগ্রাউন্ডে লাগাতে চান সেটি আপনারা সিলেক্ট করবেন। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমার ভিডিওর পিছনে লাগাবো, তাই আমি এটা সিলেক্ট করে দিয়েছি। তারপর আপনি যে ব্যাকগ্রাউন্ডটি এনেছেন সেটি আপনারা একটু লম্বা করে দেবেন। তারপর এখান থেকে আপনার ভিডিওটি আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এখন আমি আপনাদেরকে প্লে করে শোনাই একবার। এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার নিচে আপনারা লেখাও দেখতে পাচ্ছেন। আমি যা বলতেছি দেখতে পাচ্ছেন ভাই, একদম রিয়েলিস্টিক ভাবে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে। ভাই এখানে বুঝাই যাচ্ছে না যে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। আপনারা এরকম করে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওর পিছনে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন। ভিডিওর পিছনে টেক্সট লাগানোর জন্য আপনারা টেক্সটে ক্লিক করবেন। আমার চ্যানেলে নাম লিখে দিচ্ছি। এখানে আপনার লেখার স্টাইল আপনারা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনারা এই অ্যাপ দিয়ে ভাই প্রফেশনাল আকারে ভিডিও এডিট করতে পারবেন। আমি এখন আমার লেখাটি একটু বড় করে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাটি ভিডিওর উপরে চলে আসছে। আমি এখন ভিডিওর পিছনে এই লেখাটি নেব। আপনারা যে লেখাটি আছে এই লেখাটি আপনারা যে কাট ভিডিও করেছিলেন সেই ভিডিওটি আপনারা নিচে নিয়ে নেবেন। এরকম করে আপনারা নিচে নিয়ে নেবেন। এই দেখেন একদম সহজভাবে ভাই আপনারা দেখতেছেন আমার ভিডিওর পিছনে চলে গিয়েছে লেখাটি। দেখতেছেন ভাই একদম রিয়েলিস্টিক ভাবে ভাই আমার ভিডিওর পিছনে এই দেখেন, ভিডিওর পিছনে এই দেখেন আমার লেখাটি আমার ঢুকিয়ে দিয়েছে। এখন আপনারা এটা এক্সপোর্ট করার জন্য আপনারা উপরে দেখতে পারবেন নেক্সট লেখা আছে, আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি সাথে সাথে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে আপনারা সরাসরি ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড দিতে পারবেন। তার পাশে আপনারা দেখতে পারবেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটি সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। এখন আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাই। প্রথমে ভাই এই ভিডিওটি দেখো, আমি এই ভিডিওটি দিয়েছিলাম। এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার নিচে আপনারা লেখাও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি এই ভিডিওটি দিয়েছিলাম। এখন দেখেন ভাই কিভাবে রিয়েলিস্টিক ভাবে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে। এই দেখেন এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার নিচে আপনারা লেখাও দেখতে পাচ্ছেন। দেখতেছেন ভাই একদম ভাই রিয়েলিস্টিক ভাবে ভাই আমার লেখা এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে। তো বন্ধুরা আশা করি এখন থেকে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং ভিডিওর পিছনে রিয়েলিস্টিক টেক্সট অ্যাড করতে পারবেন। আর যদি আপনারা জানতে চান ভিডিওর নিচে আপনারা কিভাবে অটো ক্যাপশন অ্যাড করবেন, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ভিডিওটি যদি আপনাদের একটু হলে উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।